হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জিনকোভিট এসএফ সিরাপ সম্পর্কে। এটি একটি মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টি মিনারেল সিরাপ যা শরীরের দুর্বলতা ও ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং আমাদের মোটা হতে সাহায্য করে। এছাড়াও এই সিরাপটি আর কোন কোন সমস্যায় ব্যবহার করা যায়, এর দাম কত, খাওয়ার সঠিক নিয়ম কী এবং এটির সাইড এফেক্ট কী হতে পারে তা সঠিক জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই ডায়েট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। এই জিনকোভিট এসএফ সিরাপটি তৈরি করে থাকেন অ্যাপেক্স ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এটির মধ্যে আছে মাল্টিভিটামিন, মাল্টি মিনারেল অ্যান্ড লাইসিন। এটি 200 ml ফাইলে পাওয়া যায়, যার দাম মাত্র 164 টাকা। এটি একটি সুগার ফ্রি সিরাপ, তাই যাদের সুগার আছে তারাও এই সিরাপটি খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, এই জিনকোভিট এসএফ সিরাপটি ডাক্তাররা দিয়ে থাকেন দুর্বলতা দূর করার জন্য। যে সমস্ত বন্ধুদের শরীর খুব দুর্বল তারা এই সিরাপটি খেতে পারেন। এছাড়াও যে সমস্ত বন্ধুরা খুব রোগা পাতলা, মোটা হতে চান, শরীরের ওজন বাড়াতে চান, তারাও এই সিরাপটি খেতে পারেন, তারা মোটা হতে পারবেন। যাদের একদম খিদে হয় না, কিছু খেতে ইচ্ছে করে না, মুখে রুচি নেই, তারাও এই সিরাপটি খেতে পারেন, তাদের খিদের সমস্যা দূর হবে। এছাড়াও যাদের শরীরে এনার্জি কম, কোনো কাজ করলে হাঁপিয়ে পড়েন, শরীরে অলসতা ভাব, তারাও এই টনিকটা খেতে পারেন, তাদের শরীরে এনার্জি বাড়বে। যাদের সুগার আছে, ফলে জয়েন্ট পেন বা হাঁটুতে ব্যথা আছে, তাদের জন্য এই সিরাপটি দারুণ কাজ করে। এটি আমাদের শরীরে ভিটামিনের অভাব এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করতে সাহায্য করে। এছাড়াও যাদের চুলের সমস্যা রয়েছে, যেমন চুল পড়া, চুল দুর্বল হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যাও দূর করে থাকে। এটি আমাদের শরীরে রক্তের ঘাটতি পূরণ করে এবং আমাদের হাড়গুলোকে মজবুত করতে সাহায্য করে। এছাড়াও এটি আমাদের ইমিউনিটি শক্তি বাড়ায়, যা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। বন্ধুরা, এটির খাওয়ার নিয়ম অবশ্যই ডাক্তারবাবুর দেওয়ার ডোজ অনুযায়ী খাবেন। তবে সাধারণত এটি বড়দের 10 ml করে দিনে একবার খাওয়ার পর খেতে পারেন এবং বাচ্চাদের 5 ml করে দিনে একবার খাওয়ার পর খাওয়াতে পারেন। এই জিনকোভিট এসএফ সিরাপটি খুবই উপকারী একটি টনিক। এটির তেমন কোনো সাইড এফেক্ট হয় না। তবে এটি খেয়ে যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে এই সিরাপটি আপনি আর খাবেন না, বা আপনি আপনার ডাক্তারের সাথে আলোচনা করে জেনে খেতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিনে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।